সকলেই নামাজ মসজিদ ভরে যান। যাই হোক, তাহলে মুজাদ্দেদ জামান দাদা পিসার হুজুর একটা কথা বলি। ইসামতি নদী এখনো বেঁচে রয়েছে। ইসামতি নদীতে উনি আল্লামা রুহুল আমিন সাহেব আরেকজনকে নিয়ে তিনজন এক জায়গায় ওয়াজ করে, ধরুন এখানে ওয়াজ করে এই নদীতে যাবে আপনার সেই ঢোলা পর্যন্ত, বেশি যাবে না, 10 কিলোমিটার 12 কিলোমিটার যাবে, তারা নিয়ে যাচ্ছে। তো ওই নদীতে নৌকা চলে, তখনকার দিনে তো নৌকা চলে। তো দাদা হুজুরকে যারা নিয়ে যাচ্ছে ও পারে, যারা নিয়ে যাবে তারা আপনার একটা নৌকা রিজার্ভ করেছে। সেই নৌকায় দাদা হুজুর, উনি আর দুটো লোক আছে, আচ্ছার কেউ থাকবে না, চলতেছে, নৌকা চলছে। মাঝি ওই নৌকা ওখানে চালায়। ও সরু নদী তো, সে মানে খুব বড় নদী না, এইখান থেকে আপনাদের মসজিদ এরকম। ইসামতি নদীতে চলছে, ও পারে যাবে, যেতে যেতে মধ্যিখান দিয়ে যাচ্ছে, যে থেকে দিনের বেলা এই সকাল 9টা 9:30, আর নৌকা যায় না, চুপ করে নৌকা দাঁড়িয়ে গেছে। সে মাঝি হাল বায়, ধজি মারে, কত কিছু করে, সে নৌকা এরকম করতে, নৌকা 1 ইঞ্চি এগোয় না। সে অবাক হয়ে গেছে, বলে কি হলো? পিসা হুজুর, সে মুসলমান লোক, আমি তো এই নদীতে রোজ নৌকা চালাই, নৌকা ভর্তি করে প্যাসেঞ্জার নিয়ে পারতে দিয়ে আসি, সব ওটার বাজার ওখানে দিয়ে আসি, আজ নৌকা যায় না কেন? দাদা হচ্ছে হাসতে, বাবা হ্যাঁ বেশি কষ্ট করো না, নৌকা যায়, কোন যাবে, একটুখানি যাবে। তো তখন কি দাদা বললেন, কি বললেন? বাবা শুনে নাও, পৃথিবীর যত পানি আছে, সমুদ্র নদী নালাতে আল্লাহ তাআলা হযরত খিজির আলাইহিস সালামকে তাবে করে দিয়েছে, তিনি পানিতে থাকেন। হযরত খিজির আলাইহিস সালাম বড় নদী থেকে আমি এই সরু নদী ইসামতিতে ভেসে নৌকা চলে যাচ্ছি বলে উনি এসে এই নৌকাটা বাঁ হাতে করে ধরে রেখেছে, আর ডান হাতটা পানির মধ্যে তুলে আমাকে সালাম দিয়ে ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম মুসাফা করছে। এই জন্য নৌকা দাঁড়িয়ে গেছে, বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, আল্লাহর ওলি কি করে হয়? কত মেহনত করেছেন, কত জিকির করেছেন, কত কোরআনের উপরে নিজেকে সুপে দিয়েছিল, হাদিসের উপর দিয়েছিল। সব থেকে বড় জিনিস কি? পরেজগার, যে পরেজগার আমরা করি না। সুদের পয়সা, মদের পয়সা, জুয়ার পয়সা, এছাড়া বোরকারি দালালির পয়সা, এছাড়া যত হারাম পয়সা, বিয়ে বাড়ি পনের খানা সবাই খায়। এই খেয়ে খেয়ে নামাজ, রোজা, হজ, যাকাত যত যা কিছু নেকি আছে সব বরবাদ করে দিয়ে সাধারণভাবে জীবন যাপন আমরা চলছি। জানি না আল্লাহ আমাদের মাফ করবেন কি না। তো দাদা হুজুর হযরত খিজির সঙ্গে মোলাকাত করে উনি ফের নৌকা চলে গেল, চলছে, ওপারে চলে গেছে। ওপারে চলে যে সেখানে গিয়ে আপনার উঠেছে। তো বেলা 10টা 10:30 হয়ে গেছে। এইরকম মিলাদ হবে, তখনকার দিন মাইক টাইক ছিল না, মুখে মিলাদ, আর বেশি লোকজনও হতো না। তো সব সামিয়ানা টাঙাচ্ছে, খুঁটি টুটি পুঁততেছে, রাতের বেলা মিলাদ, হুজুর এসে গেছে। এইরকম দলু যে বসতে দিয়েছে, দাদা হুজুর বলছে, বাবা আমি বয়স্ক লোক, রাত জাগি, তো এখানে তোমরা হইচই করছো, বাঁশ ফাঁস পুতো, ছেলেরা ধুলোদালি খেলাধুলো করছে, একটু দূরে রাখবে আমাকে। তা হুজুরকে তাড়াতাড়ি খাইয়ে দিয়ে, দুপুরের খাওয়া মধ্যাহ্ন ভোজ খাইয়ে দিয়ে, পাড়ার একটা শেষ প্রান্তে ওইদিকে ওখানে নিরিবিলি ঘর আছে, হুজুর ওখানে থাকুক, মগরিব পড়ে এখানে এসে হালকায় জিকির হবে, তারপরে ওয়াজ নসিহত হবে। এখন হালকা জিকির হয় না, বুঝলেন? দাদা হুজুর সেখানে গেছে, যে বলছে, বাবা আর এক বিপদ এখানে। কি বিপদ? বেলা তখন প্রায় 12টা বাজে। ওখানে পাশে হিন্দু বাড়ি, হিন্দু ভাইরা আপনারা যখন এখানে হিন্দু মুসলমান গায়ে গা ঠেকিয়ে মিষ্টি মধুর ভাব রেখে চাষে বাসে কাজে কারবার ব্যবসা বাণিজ্য চাকরি বাড়িতে মিলেমিশে আছেন, তারাও ছিল, আরও থাকবেন আপনারা। বড় বলতে, এই ভাইরা, এই বেটারা, হিন্দু ভাইরা আমাদের বড় ভাই, আর আমরা ছোট ভাই। বড় ভাইদের বলো ছোট ভাইদেরকে যেন না মারে,
যেমন ছোটদের স্নেহ করতে হয়, দয়া করতে হয়, সেইভাবে রাখতাম। তো সেই জন্য ওরাও আমাদের ভাই, আমরাও তাদের ভাই। তো সেখানে কি বিপদটা কি, সেখানে দুপুর বেলার একটা মন্দির, পাশে একেবারে মন্দির, তাতে শাঁখ ঘন্টা বাজছে, আর পোঁ পো করে যখন শাঁখ ঘন্টা আওয়াজ হচ্ছে, বলে বাবা এখান তো বিপদ। তখন দাদা হুজুর বলছে, বাবা তোমার বারণ করছো না, বারণ করো না, যে আমাদের পিসা হুজুর এসেছে, অসুবিধা হচ্ছে। বলে হুজুর আমরা একসঙ্গে মিলেমিশে থাকি, ওরা কিছুক্ষণ করবে, বলে আমি যাবো, তো যাও। দাদা হুজুর আস্তে আস্তে সেখানে গিয়ে দেখে 5-6 লোক আর বাচ্চারা ফলমূল খাওয়ার জন্য, প্রসাদ খাওয়ার জন্য সব দাঁড়িয়ে আছে। মরা ঠাকুর সে পুজো করছে, বামন ঠাকুর পুজো করছে। দাদা হচ্ছে, এই বেটা এইসব আপেল কেটেছো, কলা কেটেছো, বিভিন্ন ফল কেটেছো, কি হবে এগুলো? বলে এগুলো প্রসাদ হবে, আমাদের পুজোর প্রসাদ, আপনি মৌলভী সাহেব লোক, আপনি বুঝবেন না। তা তোমার এই ঠাকুর খায় এগুলো? তো না, ঠাকুর কখনো খায়, তাহলে তুমি কাটলে কাজ এগুলো, তাহলে আমি যদি খাওয়াতে পারে। বলে একটা আপেল, কাটা আপেল, এক টুকরা আপেল নিয়ে মরা ঠাকুরের মুখে বলল, ঠাকুর তুমি আল্লাহর হুকুমে কেরমান করে খেয়ে নাও। দেখা গেল দিনের বেলা সকলের সম্মুখে মরা ঠাকুর আপেলটা খেয়ে নেয়। কি আল্লাহর ওলিদের কারামত ছিল। কারামতুন আউদায়ে হাক্কুন আকায়েদে নফসি কিতাবে লেখা হয়েছে। যাই হোক, ওই বামন ঠাকুর অনেক কলে বলে ছলে শেষ পর্যন্ত তিনি, এর ভেতরে অনেক ঘটনা ঘটবে। অনেক দিন পরে তিনি বামন ঠাকুর, উনি হচ্ছে গিয়ে শিক্ষিত লোক, হ্যাঁ, ইঞ্জিনিয়ারিং পাশ করে, কিন্তু পুজো পাঠ করে, নিজেদের পৈতৃক একটা সম্পদ। তাই তিনি ঘুরে ঘুরে চট্টগ্রাম এর মৌলানা আব্দুল জব্বার সাহেবের থেকে খোঁজ খবর নিয়ে তিনি ফুরফুরায় চলে এসে মুজাদ্দেদে জামান দাদা পীর সাহেবের সোনার হাতে ওই পুজো করা বামন ঠাকুরের গোনার হাত স্পর্শ করে ইমানের কলমা পড়ে মুসলমান হয়েছিল। বললেন মুসলমান হয়ে গেলে নাম তো প্রতাপচন্দ্র সেন। হ্যাঁ, দাদা হুজুর বললেন, বাবা তুমি যখন ঈমান ও ইসলাম এনেছো, এই আল্লাহ তার রাসূলের প্রতি বিশ্বাস করেছো, এই বিশ্বাসী মানুষের নাম আব্দুল মোমেন, তোমার নাম রাখা হলো। সেই আব্দুল মোমেন তিনি হিন্দু ছেলে। এবার দাদা হুজুরকে মুসলমান হয়ে বলছে, দাদু হুজুর, বিশ্বাস হুজুর, আমি আপনার এখানে জীবন কাটাবো। উনি বিয়ে শাদী করেছিল, সন্তান এবং বউ, নিজের বড় দিদি সবাইকে বাদ দিয়ে, মা বাপ ছিল না। দাদা হুজুরকে বললেন যে আমি এখানে থাকবো, আমার জীবনটা এখানে কাটিয়ে দেবো, তবে আমি ভালো অঙ্ক জানি, আমি ভালো ইংরেজি জানি, ভালো বাংলা জানি, আপনার মাস্টার ছাত্রদের শিক্ষা দেবো, আর ওই ছাত্র ভাইদের কাছে বা ওস্তাদদের কাছে আমি আরবি কোরআন হাদিস শিখে নেবো। দাদা তো শিখতে হবে না। দেখুন, একটা ইংরেজি শিক্ষা লোক, অমুসলমান ছেলে, নাম আব্দুল মোমেন। দাদা হুজুর এমন তাকে দোয়া দিলেন, বলে শোনো বেটা, তুমি, দাদা হুজুর ওর পেছনে একটা কাহিনী আছে। উনি যখন ইঞ্জিনিয়ারিং হলো, তখন রেল বসবার জন্য চট্টগ্রাম থেকে এদিকে আসার জন্য ইঞ্জিনিয়ারের নকশা করে সুতো ফেলে মাটি ফেলার অর্ডার দিয়েছিল। এইরকম একটা মুসলিম গ্রাম, সামনে কবর। লোকেরা, গরিব মানুষ বলছে, বাবু ইঞ্জিনিয়ার সাহেব, আপনি আমাদের ঘরের উপর দিয়ে, পুকুরের উপর দিয়ে, জমি জায়গার উপর দিয়ে আপনি রেল লাইন চালান, এইটুকুনি সোজা ঢুকিয়ে দাও, ঘুরিয়ে দাও। বল না, আমি রেল লাইনের যত সোজা চালানো হবে, অর্ডারের ওপরে অর্ডার আছে, গভর্নমেন্টের অর্ডার, রেল কোম্পানির অর্ডার, আমি সোজা চালাবো। চালাতে গেলে একটা অলির কবর, ছোট ভাঙা ছিল কবর, ইট ফিট পড়ে গেছে সব। এরা গরিব মানুষ, পাচ্ছে সব কবর আছে। বলে আমাদের কবরটা বাঁচিয়ে দিলে না বাবু? তাই কিছু মাটি ফেলেছে, অর্ডার দিয়েছিল, কয়েকজন মাটি পড়েছে, ব্যাস। দাদা হুজুর বললেন, বেটা শোনো, তুমি এক আল্লাহর অলির কবরে মাটি ফেলার অর্ডার দেওয়ার জন্য তিনি বদদোয়া করেছিল, তাই তোমার পেটে ব্যথা ধরেছিল। এমনও ব্যথা রেল কোম্পানি ও ইংরেজ গভর্নমেন্টের যৌথ উদ্যোগে তাকে দামি দামি ডাক্তার এনে শেষ পর্যন্ত ভালো হয়নি।
1.5 মাস 2 মাস চিকিৎসা করা হলো, দিনের পর দিন অবনতি হয়, পেটের ব্যথা সারে না। এমনকি পেটের ব্যথা চাগায়, তখন যেমন একটা মুরগি মোরগ জবাই করে ছেড়ে দিলে ঝটাপটা করে উলঙ্গ হয়ে যায়। নাক দিয়ে কান দিয়ে চোখের কোণ দিয়ে পেশাব দাঁত দিয়ে রক্ত এসে যায়, কিন্তু আর ভালো হলো না। অনেক কথার ছোট কথা, বড় বড় বিলাতের ডাক্তার এসেছিল, তারা সব চিকিৎসা করে বলে দিল প্রতাপের রোগ সারবে না। আমরা একাধিকবার এক্সরে করে দেখলাম তার পেটে কিছু নাই, ব্যথা সারে না, মরে যাবে। সব চিকিৎসকরা এক কথাই বলে দিল 3 দিন পরে মরে যাবে। তা ফেরত দিয়েছে, বাড়ি চলে এসেছে।